Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি and that is very interesting এবং সেটা কি সেটা হলো একটা স্ট্রেঞ্জ লেটার যে লেটারটা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালার মধ্যে একটা কনফিউজিং একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। সেটা কি না ইংরেজি বর্ণমালার যে 26টি লেটার বা বর্ণ নিয়ে ইংরেজি বর্ণমালা তৈরি হয়েছে সেই বর্ণমালার মধ্যে সেই বর্ণ কোনটা যে বর্ণটা একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে লেটার বা বর্ণ হিসাবে বসতে পারে আবার ওয়ার্ড বা শব্দ হিসাবে বসতে পারে। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি আ স্ট্রেঞ্জ লেটার। তো হোয়াট ইজ দ্যাট স্ট্রেঞ্জ লেটার? সেই অদ্ভুত বর্ণ কোনটা যেটা আমাদেরকে কনফিউজ করে দেয়। দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণ সহকারে সেই লেটার বা বর্ণটা কি। দেখো আমি একটা উদাহরণ দিলাম আই নো KNOW I know it। দেখে নাও আই নো ইট। এই বাক্যটাকে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কটা ওয়ার্ড আছে দেখে নাও। আই একটা ওয়ার্ড, নো একটা ওয়ার্ড এবং ইট একটা ওয়ার্ড, অর্থাৎ তিনটা। অর্থাৎ এর মধ্যে তিনটা কি আছে? তিনটা ওয়ার্ড বা শব্দ আছে। ভালো করে দেখে নাও। আই যখন বাক্যের মধ্যে একা বসে তখন কিন্তু তার সবসময়তেই ওয়ার্ড বা শব্দ হিসাবে বাক্যের মধ্যে বিবেচিত হয়। আই যখন সেন্টেন্স বা বাক্যের মধ্যে একা বসে তখন কিন্তু সর্বদা আই বর্ণটি সর্বদা ওয়ার্ড বা শব্দ নামে বিবেচিত হয়। কিন্তু যখন আই কোনো অন্যান্য কোনো বর্ণের সঙ্গে বসে, যখন এই আই বর্ণটি অন্যান্য কোনো বর্ণের সঙ্গে বসে সেই ক্ষেত্রে কিন্তু এই আইটি কি হয় না লেটার বা বর্ণ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বা বিবেচিত হয়। তাহলে আই বর্ণটি যখন অন্যান্য লেটার বা লেটার্সের সঙ্গে বসে সেন্টেন্সের মধ্যে কি করে একটি ওয়ার্ডকে তৈরি করে, তখন যখন আই বর্ণটি অন্যান্য লেটার্সের সঙ্গে বসে তখন কিন্তু একটি ওয়ার্ড তৈরি হয়। কিন্তু আই নিজে কি হয় লেটারের ভূমিকা, লেটার বা বর্ণের ভূমিকা পালন করে। কিন্তু যখন আই বর্ণটি বাক্যের মধ্যে একা বসে তখন কিন্তু আই বর্ণটি সর্বদা একটি বাক্যের মধ্যে ওয়ার্ড বা শব্দ হিসাবে বিবেচিত হয়। সুতরাং দেখে নাও উদাহরণটা আই নো ইট, আমি এটা জানি। সুতরাং আই যেহেতু একা বসেছে সুতরাং আই এখানে কি হবে ওয়ার্ড বা শব্দ হবে। কিন্তু যেহেতু এখানে এই টি এর সঙ্গে আই যুক্ত হয়ে ইট মানে ইহা অর্থকে প্রকাশ করেছে, সুতরাং এখানে আয়ের অর্থ কি হলো লেটার বা বর্ণ হয়ে গেল। সুতরাং আই যদি লেটার বা লেটার্সের সাথে বসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আয়ের পরিচয় হয় লেটার বা বর্ণ। কিন্তু আই যদি একা বসে তাহলে সেই ক্ষেত্রে এই আয়ের পরিচয় হয় ওয়ার্ড বা শব্দ। নিশ্চয়ই এই যে আমি ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি বানালাম আশা করি এর দ্বারা তোমরা নিঃসন্দেহে উপকৃত হবে। যাই হোক, যদি আমার এই ইনফরমেশনটি ভালো লাগে, তোমাদের কাছে যদি ইনফরমেশনটি ভালো বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগলো আমার এই ভিডিওটা। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও এবং অবশ্যই আমার এই চ্যানেলটি যার নাম মুখার্জি স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, কারণ তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য। যাই হোক, সর্বশেষে তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।